এবারের নির্বাচন শুধু একটা ভোট নয়, একটা প্রশ্ন। এবারে ইসলাম উঠবে নাকি অন্য কোনো দল? জনগণের হাতে কি থাকছে আসল ক্ষমতা? আর ইসলামী দলগুলো কি পারবে সে আস্থা অর্জন করতে? চলুন খুঁটিয়ে দেখি এই লড়াইয়ের আসল চিত্র, ইসলামী রাজনীতির বর্তমান অবস্থা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামপন্থী দলগুলোর অস্তিত্ব আজ নতুন কিছু নয়। জামাত ইসলাম থেকে শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকেই চেষ্টায় রয়েছে ইসলামী আদর্শকে রাষ্ট্র পরিচালনায় আনা। কিন্তু প্রশ্ন হলো, এই দলগুলো কি এখনো জনগণের মন জয় করতে পেরেছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার নেতৃত্বে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনাই পীর কয়েক বছর ধরেই মাঠে সক্রিয়, তাদের কথা ব্যবস্থার পরিবর্তন ছাড়া দেশের মুক্তি নেই। প্রতি বছর নির্বাচন আসলেই তারা হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু এত বছরের চেষ্টা পরিশ্রম তাদেরকে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে? এখন প্রশ্ন, ইসলাম কি বিজয় হতে পারবে? ইসলামী দলগুলোর বিজয়ের সম্ভাবনা তিনটি কারণে বেড়ে গেছে। এক, জনগণের মধ্যে ঘনীভূত হয়েছে ন্যায়ের খোঁজ, দুর্নীতির ঘৃণা। দুই, ধর্মীয় মূল্যবোধ আবার শক্তভাবে ফিরে আসছে সমাজে। তিন, বর্তমান রাজনীতিতে বড় দলগুলোর প্রতি আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে যুব সমাজের একটা বড় অংশ চাইছে একটি বিশ্বাসযোগ্য আদর্শিক নেতৃত্ব, আর তা শুধু একমাত্র ইসলামী আন্দোলন দিতে পারে। তারা মিছিল করছে, মহাসমাবেশ করতেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবর এবং গ্রামীণ এলাকাগুলোতে সরাসরি যোগাযোগ বাড়াচ্ছে। এখন জনগণের স্লোগান চেঞ্জ হয়েছে, তাদের স্লোগান পরিবর্তন চাই এবং ইসলাম চাই। তাহলে কি আমরা ধরেই নিব যে ইসলাম এবার বিজয় হচ্ছে? না, সমস্যা আছে, ইসলাম হারতেও পারে। প্রথমত, এককভাবে কোনো ইসলামী দল এখনও জাতীয় পর্যায়ে শক্তিশালী ভোট ব্যাংক করতে পারেনি। দ্বিতীয়ত, বিভিন্ন ইসলামী দলের মধ্যে ঐক্যের অভাব রয়েছে। তৃতীয়ত, প্রচারের ক্ষেত্রে অনেক পিছিয়ে তারা, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ায়। এবং সবচেয়ে বড় বাধা, বহুল আলোচিত প্রশাসনিক নিরপেক্ষতা। ভোট হবে, কিন্তু সবাই ভোট দিতে পারবে তো? এই প্রশ্নটাই ভোটের আগে জনগণের মনে সন্দেহ ছড়িয়ে দিচ্ছে। এবার ইলেকশন কমিশন বলছে সব ভোটার যেন নিরাপদে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে যদি হয় সকল দলের অংশগ্রহণ, সেনা মোতায়েন, ভোটার আইডি যাচাই এবং প্রার্থীদের সমান সুযোগ, তাহলে যে দল সত্যি জনগণের আস্থা পাবে তারাই জিতবে। আর এমন সুষ্ঠু ভোট হলে ইসলামী আদর্শের ওপর আস্থাশীল মানুষ নিশ্চয় মুখ ফিরিয়ে নিবে না। জনগণের চাওয়া কি? আজকের মানুষের উন্নয়ন চাই, আবার মূল্যবোধও চাই। শুধু সেতু, রোড না, সত্য, ন্যায়, বিশ্বাসযোগ্য নেতৃত্বের খোঁজ করছে। সেখানে শিক্ষা থাকবে ইসলামের আলোকে, স্বাস্থ্যসেবা থাকবে সবার জন্য, বিচার হবে সমানভাবে, সেই রাষ্ট্রের কথা চিন্তা করছে মানুষ। কিন্তু জনগণের এই চাওয়া পূরণে কে এগিয়ে আসবে? কে তৈরি আছে সেই সাহস দেখাতে? কার হাতে ক্ষমতা? শেষ কথা একটাই, ক্ষমতার উৎস জনগণ। তাই যদি ইসলামী দলগুলো সত্যিকারের নেতৃত্ব, সংগঠন আর ঐক্য গড়ে তোলে, তাহলে বিজয়ের পথ বন্ধ নয়। অন্যদিকে তারা যদি বিভক্ত থাকে, কৌশলে দুর্বল হয়, তবে আবারও বড় দলগুলো সুযোগ নিয়ে যাবে। তাই এবারের নির্বাচন হতে পারে টার্নিং পয়েন্ট। ইসলামের বিজয়ের সম্ভাবনা আছে, কিন্তু শর্ত একটাই, ঐক্য, সাহস আর প্রচার। আপনার ভোট আপনার অস্ত্র, ভালো চিন্তা করে সিদ্ধান্ত নিন। আপনি কাকে চাইছেন ভবিষ্যতের বাংলাদেশে? আসুন আমরা এমন বাংলাদেশ গড়ি যেখানে নেতৃত্ব হবে আদর্শের, আর সরকার গঠিত হবে জনগণের রায়ের মাধ্যমে।